আজ দেখাচ্ছি আমার মতো করে ল্যাটকা খিচুড়ি রান্না করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন, প্রথমে একটা পাতিল নিয়ে তার মধ্যে তেল দিয়ে সেখানে দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তারপর এটার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা গোটা শুকনো মরিচ ও বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়ে একসাথে করে তেলে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজি করা হলে এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, লবণ দিয়ে তারপরে এখানে আবার পরিমাণ মতো হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে সেটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এইবার কিউব করে কেটে রাখা বেশ কিছুটা আলু দিয়ে ভালো করে এই আলুটা কষিয়ে নিচ্ছি। এখানে একটু বলে রাখি, আমার ঘরে তেমন কোনো সবজি ছিল না বলেই এই চাল ডালের সাথে শুধুমাত্র আলু দিয়েই এই ল্যাটকা খিচুড়িটা রান্না করছি। তবে এটা বলে রাখি, আমার হাতে খিচুড়ি কিন্তু খুব মজা হয়। শুধু খিচুড়ি না, আমার হাতে যে কোনো রান্নাই কিন্তু খুব মজা হয়। এই যে এখানে তারপর দিয়ে দিলাম চালের সাথে মিক্সড করা 2 রকমের ডাল, মুগ ডাল আর মসুর ডাল। আর এখানে আরেকটু বলে নিই, আমি অবশ্য খিচুড়ি রান্না করার সময় ডালের পরিমাণটা একটু বেশি করে দিই। আর মুগ ডালটা এখানে ভেজে নেওয়া, আর মুসুর ডাল তো ভাজতে হয় না, তাই ওটা ওভাবেই নিয়েছি। তারপর এই যে দেখুন, মুগ ডাল মসুর ডালের সাথে চাল মিশিয়ে নিয়ে সেটাকে হচ্ছে সে কিউব করা আলু আর অন্যান্য উপকরণের সাথে, মানে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া বলতে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এই চাল ডালের মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব বা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে একটা ভাজা ভাজা ভাব চলে না আসছে। এই ভাজা ভাজা ভাবটা হলেই কিন্তু এটার স্বাদটা খুব ভালো হয়। এই ভালো করে ভেজে নিয়ে দেখুন, এই যেটা এবার এটার মধ্যে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। আমি এটাকে পরিমাণ মতো বলবো না, আমি বলবো একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি, কারণ বেশি করে পানি দিলে খিচুড়িটা ল্যাটকা হবে। আর পরিমাণ মতো পানি দিলে খিচুড়িটা ঝরঝরে হয়। তো তারপর পানি দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিইনি, কারণ ঢাকনা দিলে খিচুড়িটা উতলে পড়ে, খিচুড়ির মশলা টশলা সব বাইরে চলে যাবে। ঢাকনা না দিয়ে খিচুড়িটা আমি সিদ্ধ করে নিচ্ছি। তারপর এটাকে ঘন ঘন নেড়ে দিচ্ছি। ঘন ঘন নেড়ে না দিলে এটা নিচে লেগে যায় এবং পোড়া লেগে যায়, কারণ এটার সাথে ডাল রয়ে গেছে। আর এই যে দেখুন, নাড়াচাড়া করতে করতে আমার খিচুড়ি হয়ে গেল। এই খিচুড়ির সাথে অবশ্য বিভিন্ন ভর্তার কম্বিনেশনটা খুব ভালো যায়, যেমন আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, কালি জিরা ভর্তা, চাপা শুটকি ভর্তা, এরকম নানা পদের মজার মজার সব ভর্তা। তো যাই হোক বন্ধুরা, আমার এই খিচুড়ি রান্নার প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন এবং ফলো বাটনে চাপ দিয়ে আমার এই পেজের সাথেই থাকুন। তো বন্ধুরা, যাওয়ার আগে এই খিচুড়িকে নিয়ে আমার নিজের কণ্ঠে গাওয়া একটা গান তো শুনে যাবেন। ড্যাগের ভিতরে চাইলো ডাইলো উথলাইলো গোসই, ড্যাগের ভিতরে চাইলো ডাইলো উথলাইলো গোসই, সেই উতলাইলি মোরে উতলাইলি আহা শ্যাম, পিরিতি আমার অন্তরে, আহা শ্যাম, পিরিতি আমার অন্তরে।